সারা দেশে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। উত্তর পূর্ব ও উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত শামসুন নাহার বিনুর প্রতিবেদনে। দেশের বিভিন্ন অঞ্চলের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন দেশের উত্তর পূর্ব কেবল উন্নয়ন প্রকল্পই নয়, অঞ্চলের কয়েকটি নদীর পানি আরো বাড়তে পারে। নেত্রকোনার কমলাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর কয়েকটি পয়েন্টে আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সতর্ক সীমায় রয়েছে। আগামী 2 দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বেড়ে কোথাও কোথাও বিপদসীমা ছাড়াতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। আবার ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 5 দিনে উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের গঙ্গা, পদ্মা অববাহিকায় নদ নদীর পানি বাড়তে পারে। অন্যদিকে বরিশালের কীর্তনখোলা, তেঁতুলিয়া, মেঘনা, বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীর একাধিক পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়, জনজীবনের দুর্ভোগ নেমে এসেছে। কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজ করছে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ।